আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। আমরা একসঙ্গে সবাইকে নিয়ে ভয়কে করব আউট, ভরসাকে করব ইন। আমরা ভালো করব। আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বামী বিবেকানন্দের মহান মন্ত্রে আপনারা চড়ুইবতী চড়ুইবতী বলে এগিয়ে যাবেন। বাংলা বাঙালির প্রতি নিজের পরিবারের মতো দায়িত্ব পালন করবেন। আপনাদের সরকার আপনাদের সাথে আছে। বন্ধুরা, তাহলে এবার আমরা একটু দেখে নিই পরপর যে নতুন আমাদের যে সিস্টেমটা চালু হচ্ছে, নতুন স্কলারশিপ, নতুন নিয়মে, নতুন সরকারের, তো এখানে মূল বিষয়টা কি রয়েছে, আমাদের কি থাকতে চলেছে। তো যাই হোক, এটা স্বাভাবিকভাবে আমাদের এই মুহূর্তের একটা জনপ্রিয় স্কলারশিপ হতে চলেছে এবং দুর্বল ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় এটা সহায়তা করবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক প্রত্যেকটা স্তরে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্যই কিন্তু এই স্কলারশিপ থাকছে। অর্থাৎ মাধ্যমিক পাশের পরে, উচ্চ মাধ্যমিক পাশের পরে এবং বিএ পড়তে পড়তে বা বিএ, বিএসসি বা অন্যান্য বিভিন্ন যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু এই স্কলারশিপটা থাকতে পারে বা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তো থাকছে, এটা ধরে রাখা। এবার যোগ্যতা স্বাভাবিকভাবে এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যোগ্যতাটা 60% প্লাস এরকমই কিন্তু বেশি থাকলে কিন্তু আবেদন করা যাবে। কিন্তু যেটা প্রথম দিকে যেটা হয়েছিল বা যেটা স্কলারশিপটা অ্যাকচুয়ালি চালু হলো, সেক্ষেত্রে কিন্তু যে সবাই টাকাটা পাবে এই জায়গাটা নিয়ে কিন্তু কনফার্ম বিষয়টা থাকছে না। এখানে যেটা হয়, আগে এই স্কলারশিপটা আমার মনে আছে আমি নিজে পেয়েছিলাম। সে সময় উচ্চ মাধ্যমিক আমি 83% মার্ক পেয়েছিলাম আর্টস থেকে। তো যাই হোক, সেই তারপরে আমি পেয়েছিলাম, সেই সূত্রেই বলছি। এক্ষেত্রে কি হয়, প্রত্যেকে অ্যাপ্লিকেশনটা জমা করে। আমরা তখন বিকাশ ভবনে গিয়ে জমা করেছিলাম, নিজের অভিজ্ঞতায় বললাম। তো সেখানে ওদের একটা লিস্ট তৈরি হয়। সেখানে যেমন সেবার লাস্ট 74% নেমেছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো যে এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা জমা হবে, তারপর ধরো ওরা একটা সিদ্ধান্ত নেবে যে এখানে 100 জন কি 500 জনকে দেওয়া হবে, তারপর একটা র্যাঙ্ক ওয়াইজ করে সেই জায়গাটায় কিন্তু টাকাটা দেওয়া হবে। এবার এরকম কিন্তু আগে হতো। এবার কি হবে, যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বলতে পারবো না। এটাই হলো মূল কথা। এবং এক্ষেত্রে যেটা হবে, স্বাভাবিকভাবে পারিবারিক আয় একটা 2.5 লক্ষ টাকার একটা ক্যাটাগরি থাকতে পারে বাৎসরিক ইনকাম, তার বেশি হলে কিন্তু হয়তো হবে না। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত পাঠরত হতে হবে। আচ্ছা, কী পরিমাণ টাকাটা দেওয়া হবে সেই টাকাটার কথা কিন্তু এখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে এর যে কোয়ান্টিটি সেটা স্বাভাবিকভাবে মাধ্যমিক লেভেলে দেখা গেল 8,000 টাকা, উচ্চ মাধ্যমিক লেভেলের পরে 10 থেকে 12,000 টাকা, এরকম একটা বিষয় কিন্তু লাগবে। আবেদনের সময় কী কী লাগতে পারে, সেটা মার্কশিট লাগতে পারে, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক পাসবুকের বিবরণ, যেটা স্বাভাবিকভাবে লাগে বিভিন্ন স্কলারশিপ আবেদনের জন্য, সেটাই। আর আবেদনের সময়সীমা, কখন এই আবেদনগুলো হয়, স্বাভাবিকভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরবর্তী পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসের দিকে কিন্তু এগুলো শুরু হয় এবং এটা অনেক দিন ধরেই চলে এই আবেদনপত্র, তারপরে যথারীতি এই টাকাটা ঢোকে। তো যাই হোক, এই বিষয় নিয়ে যদি নির্দিষ্ট পোর্টাল তৈরি হয় সেই পোর্টালেও তোমরা ভিজিট করতে পারবে এবং জানতে পারবে, এবং সম্পূর্ণ তথ্য যখন আমরা পাবো তখনও কিন্তু আমরা তোমাদের সামনে এগুলো ডিটেলস জানিয়ে দেবো। তো এই তথ্যটুকু পেলাম যে আমাদের একটা স্কলারশিপ এই মুহূর্তে চালু হতে চলেছে, সেটাই আপাতত শেয়ার করলাম। পরবর্তীতে আরও ডিটেলস পেলে সেটাও তোমাদের সামনে শেয়ার করব। ধন্যবাদ।